প্রায় এক সপ্তাহ ধরে 5 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 12 তারিখ এবং আজকেই শেষ দিন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প চলছে এবং সেই ক্যাম্পটা মূলত শুরু হয়েছিল পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে। এরপর আমরা শুনলাম যে না, আসলে এর আগে মাঝপথে ট্রানজিট হিসেবে আরব আমিরাতেও বাংলাদেশ দুটো টি-20 ম্যাচ, ওয়ানডে ম্যাচ খেলবে, না টি-20 ম্যাচই খেলবে। এবং এই মুহূর্তে তো আসলে পাকিস্তান সিরিজটার শঙ্কা, সেটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ওই আরব আমিরাতের সাথে সিরিজটা হবে। তার আগে এই যে 5-7 দিন ধরে ক্যাম্প হচ্ছে, তার কোনো চিত্র আমরা দেখলাম না বা দর্শকদের দেখাতে পারলাম না, ঠিক কেন? না, ইট ইজ নাথিং নিউ। আগেও ক্লোজ ডোর প্র্যাকটিস হয়েছে, এবারও তাই হচ্ছে। নিশ্চয়ই একটা কোনো আলাদা রণকৌশল সাজাচ্ছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যারা আছে। কিছু ছবি আছে যেগুলো আমরা দেখাতে পারছি। অল্প কিছু ছবি অল্প সময়ের জন্য অ্যাক্সেস দেওয়া হয়, তো সেখান থেকেই দেখতে পেয়েছি আমরা সৌম্য, লিটন, শান্ত সবাই প্র্যাকটিসে বেশ ঘাম ঝরাচ্ছেন। এবং যেহেতু অনেক ভ্যাপসা গরম, মানে এর মধ্যে প্র্যাকটিস করাটাও খুব দুঃসাধ্য দুরূহ একটা কাজ। তবে আমার কাছে মনে হয় পাকিস্তান সফর হবে কি হবে না, এই যে উপমহাদেশের ক্রিকেটের একটা দোলাচলে পড়ে যাওয়া যুদ্ধ পরিস্থিতি, সব কিছুর ঊর্ধ্বে টাইগাররা তাদের প্রস্তুতি সেরে রাখছেন। আপনি জানেন না যে খেলা হবে কি হবে না, তো আপনাকে ব্যাক ইন দ্য মাইন্ড আপনার রাখতে হবে যে খেলা হবে, সেটা ধরেই আপনাকে এগোতে হবে। তো নিশ্চয়ই একটা উৎকণ্ঠা কাজ করবে পাকিস্তান যাওয়া, সেটা এই মুহূর্তে কতটুকু সেফ সেটা নিয়ে হয়তো বা অনেকের ডাউট কাজ করতে পারে। এবং আমার মনে হয় 100% গ্রিন সিগন্যাল না পেয়ে বাংলাদেশ টিম যাবেও না হয়তো। সো ইউএইতে আগে যে পার্টটা আছে সেদিকে নজর বাংলাদেশ টিমের অবশ্যই আছে। পরেরটা পরে যদি সিকিউর সিচুয়েশন তৈরি হয়, ওয়াই নট, পাকিস্তানে যেতেই পারে বাংলাদেশ। তবে আরব আমিরাতে যে দুটো টি-20 সেটা কিন্তু ভেরি ক্রুশাল। আমরা অ্যাসোসিয়েট টিমের সঙ্গে কিন্তু খুব বেশি খেলে অভ্যস্ত না, খেলি না। ইনফ্যাক্ট বাংলাদেশকে যেভাবে করে একটা সময় অন্যান্য টিমগুলো সাপোর্ট দিয়েছে, ধরুন জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, কিন্তু বাংলাদেশের আর্লি 2000s-এ প্রচুর সিরিজ বাংলাদেশের সঙ্গে খেলেছে, বাংলাদেশে এসেছে, বাংলাদেশ সেই দেশে গিয়েছে। অন দ্য কন্ট্রারি, বাংলাদেশ কিন্তু খুব রেগুলার নেপালে যায় না, বাংলাদেশ কিন্তু খুব রেগুলার আয়ারল্যান্ডে যায় না, স্কটল্যান্ডে যায় না। সো আরব আমিরাতে যাচ্ছে, ইটস অ্যান অপরচুনিটি ফর দেম, ইটস অ্যান অপরচুনিটি ফর আস এজ ওয়েল। অ্যাবসলিউটলি। এবং 17 এবং 19 মে দুটো টি-20 ম্যাচ হচ্ছে এবং সেই সময় পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে সময়ও আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমি আমার দেশের 15 জন ক্রিকেটারকে আসলে পাকিস্তানে খেলতে পাঠাবো কিনা। আপনি যেটা বলছিলেন যে একেবারে 100% গ্রিন সিগন্যাল না পেলে নিশ্চয়ই বিসিবি সেই রিস্কটা নিতে চাইবে না, যেহেতু রিশাদ এবং নাহিদ রানার ব্যাপারেও তারা যে ধরনের কনসার্ন দেখিয়েছেন। একেবারে মাঝে একটা সময় বলা হচ্ছিল যে ঠিক আছে আরব আমিরাতে গিয়ে অপেক্ষা করুক ক্রিকেটাররা, হ্যাঁ, কিন্তু বিসিবি কিন্তু বলেছে যে না, আমার ক্রিকেটারদের আপনি আগে আমার দেশে পাঠান, তারপরে যদি খেলা হয় প্রয়োজন হলে আমি আবার পাঠাবো। কিন্তু তাদেরকে সেফলি আগে ঘরে আনার সর্বোচ্চ চেষ্টা কিন্তু বিসিবি করেছে। ফলে এটা থেকে স্পষ্ট যে অন্যান্য বোর্ডগুলো থেকে বাংলাদেশ বোর্ড অনেক বেশি সচেতন এবং বেশ প্রশংসার কাজও তারা এই দফায় করেছেন। ফলে সেই ক্রেডিটটা তাদের দিতেই হয়। আর বাংলাদেশের প্র্যাকটিসের কথা যেটা বলছিলেন যে এক্স্যাক্টলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও এরকম 5-6 দিনের একটা ক্যাম্প হচ্ছিল, সেখানেও দেখেছি আমরা ক্লোজ ডোর প্র্যাকটিস। এই জায়গাটা থেকে এই ক্রিকেট অপসের সাথে যারা জড়িত বা ক্রিকেটাররা তারা যেটুকু বলেছেন বা যেটুকু আমি বুঝতে পেরেছি যে অনেক সময় তারা প্র্যাকটিসে এমন অনেক কিছু চেষ্টা করতে চান যেটা হয়তো বা তিনি সবার সামনে করতে চান না, বা প্র্যাকটিসে আমরা আসলে ক্রিকেটারদের সেইগুলোই চেষ্টা করতে দেখি যেটা আসলে তিনি পারেন না। ধরেন আপনি একটা অঙ্ক প্র্যাকটিস করবেন, যে অঙ্কটা আপনি পারেন না সেটাই তো প্র্যাকটিস করবেন, যেটা আপনি ফেসবুকে লাইভে এসে সবার সামনে করবেন না, তাই না? অ্যাবসলিউটলি। ফলে যখন ওইটা অনেক পাবলিক হয়ে যায়, বা ওইটা পাবলিক হলেও আসলে সমস্যা না, যখন ওইটা আসলে পাবলিকলি গেলে তারপর হিউমিলেট করা হয় যে এই শটটা খেলতে পারছেন না, তিনি আসলে পারছেন না বলেই প্র্যাকটিসটা করছেন। ফলে আমাদেরও হয়তো বা কিছুটা দায়ভার আছে যে আমরা অনেক কিছু অনেক খোলামেলা অনেক সময় হয়তো বা দেখিয়ে ফেলি সুযোগ পেলে, সেই জায়গাটা থেকে আমাদেরও মনে হয় সচেতন হওয়ার খানিকটা জায়গা আছে। সে কারণে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার তো আপনি বললেনই যে রণকৌশল সাজানোর একটা ব্যাপার আছে, প্রতিপক্ষ যেন জানতে না পারে, সেই ব্যাপারগুলো আছে। ফলে সেটাকে রেসপেক্ট দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ফলে বাংলাদেশ ক্রিকেট দলের যে ক্যাম্প চলছে সেটা আজকেই শেষ হচ্ছে। আরব আমিরাতে দল যাবে হয়তো বা 14 তারিখ তাদের ফ্লাইট, 17 তারিখ প্রথম ম্যাচ, 19 তারিখ সেকেন্ড ম্যাচ। এর মাঝেই হয়তো একটা সিদ্ধান্ত চলে আসবে যে আসলেই দল পাকিস্তানে যাচ্ছে কি যাচ্ছে না, সিরিজটা হচ্ছে কি হচ্ছে না। গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.